একঘেয়েমি ঘুগনি খেতে ভালো লাগছে না, তাহলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন ঘুগনি, খুবই সহজভাবে এবং হেলদিভাবে। তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। চিকেন ঘুগনি বানানোর জন্য এখানটায় আমি নিয়েছি চিকেন, আর ঘুগনিটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়েছি। চলো এবারে রান্নাটা শুরু করা যাক। এখানে নিয়েছি আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট, আছে একটা পেঁয়াজ। কড়াইতে দিয়ে দিলাম তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এবারে আমি চিকেনগুলো হালকা ভেজে নেব। চিকেন ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেস্ট করে রাখা মশলা, আর দেব সামান্য একটু নুন। একটু লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে ভেজে নেওয়া, এবারে তুলে নেব। তুলে নিলাম চিকেনটা একটু ঠান্ডা হতে থাক। ঠান্ডা হলে আমি চিকেনটাকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব। এই চিকেন ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে, একটা তেজপাতা। এবারে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা, দেব পরিমাণ মতো একটু হলুদ, দিচ্ছি ধনে পাউডার, জিরে পাউডার, সবই অল্প পরিমাণে। মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবারে দেব সেদ্ধ করে রাখা মটর। চিকেনটা এদিকে ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে ছোট টুকরো করে নিচ্ছি। চিকেন ঘুগনিতে এইভাবে ছোট ছোট টুকরো করে দিলেই খেতে ভালো লাগবে। হয়ে গেল সব চিকেনগুলো টুকরো করে নেওয়া। এবার এই চিকেনটা আমি কষানো মটরের মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেছে চিকেন মটর মশলার সঙ্গে কষিয়ে নেওয়া। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম জল। এবারে দেবো পরিমাণ মতো নুন। কড়াইতে একটু কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব, যেহেতু সলিড চিকেন আছে এখানে, ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম প্রেশার কুকারে। এবারে প্রেশার কুকারটা খুলে দেখি কেমন হয়েছে। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চিকেন ঘুগনি, সেই জন্য দেব সামান্য একটু গরম মশলা পাউডার। কাশ্মীরি লঙ্কা পাউডার দিলে দেখতে আরও সুন্দর লাগতো। আমি তো কোনো লঙ্কা পাউডারই ব্যবহার করিনি। একঘেয়েমি ঘুগনি খেতে ভালো লাগছে না, তাহলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারেন। রুটি, পরোটা, লুচি যার সাথেই খান না কেন, এই চিকেন ঘুগনিটা খুবই ভালো লাগে খেতে। রেডি হয়ে গেল চিকেন ঘুগনি, খুবই সহজভাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।